জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার, সেই জামাত শিবিরই এবার বিপুল ভোটে ঢাকা ডাকসুতে জিতে গেছে। মানে এই যে মনে করেন যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার, এই স্লোগান এখন বাংলাদেশের মানুষ খায় না। এই স্লোগান ছিল শেখ হাসিনার স্লোগান, এই স্লোগান এখন কিন্তু ছাত্রদল দিচ্ছে। আসলে এই যে জামাত শিবির মানে এখানে যে বিপুল পরিমাণ ভোটে জিতেছে, এটার অবদান কিন্তু বিএনপির, সেটা না বললেই নয়। তারা যখন এই যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার বলে স্লোগান দিচ্ছে, ঠিক এই কারণেই জামাতের জনপ্রিয়তা বেড়ে গেছে এবং বিএনপি ভরাডুবি অবস্থা সেখানে কিন্তু হয়েছে। আসলে এই যে স্লোগানের কথা যদি আমরা বলি, আমরা দীর্ঘ 16 বছর মানে ইসলামপন্থীদেরকে, হুজুরদেরকে মানে দাবিয়ে রাখার জন্য জামাত শিবির স্লোগান দিয়ে এবং জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে রাজাকার বলে তাদেরকে জেলে বন্দি করতো, জুলুম অত্যাচার নির্যাতন করত। এটা বিএনপির একটা রূপ ছিল, এটা বাংলাদেশের মানুষের কাছে পরীক্ষিত, মানে একেবারে চিহ্নিত একটা ধান্দাবাজি। এই ধান্দাবাজিটা যখন বিএনপি চাচ্ছিল এটাকে মানে ইয়া করে যাতে জামাত শিবির যাতে মানুষ তাদেরকে সমর্থন না দেয়, কিন্তু আমরা এটার বিপরীত দেখতে পেয়েছি। আসলে আমাদের এখনো মনে আছে, মানে দেখা যাচ্ছে মানে খুব পরিচিত বিএনপির যারা, হ্যাঁ, আমার নিজের আত্মীয় স্বজনদের মধ্যে খুব কাছের মানুষ, তারা খুব মানে জামাত শিবির অনেক প্রশংসা করতো। বলতাম, ভাই আপনি বিএনপি করেন, জামাত শিবির এত প্রশংসা করেন কেন? তখন এই প্রশংসা সেই প্রশংসা, এখন মানে তাদের আর জামাত শিবিরের ভাল লাগে না। ঠিক আছে, কারণটা কি? কারণ একটাই, এতদিন তো তাদের সাথে ছিল জামাত শিবির, বিএনপির সাথে ছিল, তারা মানে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করতো, এখন তো জামাতকে পাচ্ছে না, এজন্য জামাত শিবির রাজাকার হয়ে গেছে। তো আসলে এই যে 24-এর বাংলাদেশ, গণ অভ্যুত্থানের বাংলাদেশ, মানে ওই স্লোগান এখন আর খাবে না, যেগুলো ভারতের স্লোগান, রয়ের স্লোগান, এটা বাংলাদেশের মানুষ পছন্দ করবে না। যারাই এই স্লোগান দিব, যারা ইসলামপন্থীদেরকে মানে দাবিয়ে রাখতে চাবে, তাদের এই ভরাডুবি অবস্থায় কিন্তু মানে এটা তো স্যাম্পললি একটা অবস্থান, এখনো সুযোগ আছে। এই সুযোগটা যদি আপনারা কাজে লাগাতে না পারেন, মানে চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মানে এই যে ভণ্ডামি যদি করতেই থাকেন ভাই, আপনাদের সামনের অবস্থা খুবই খারাপ হবে। মানে আমরা মানে মানুষ কেন অতীত থেকে শিক্ষা নিচ্ছে না? বাংলাদেশের অবস্থা দেখতে পেয়েছেন, শ্রীলঙ্কার অবস্থা, এখন আবার বিভিন্ন রাষ্ট্রে এমন এক অবস্থা হচ্ছে যে সেনদনের যে জায়গাটাও মানে থাকতেছে না, এমন পিরান পিরাচ্ছে জনগণ। মানে এটা কিসের কারণে? স্বৈরাচার হওয়ার কারণে। এই জন্য ভাই, স্বৈরাচারী না হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের আস্থা নিয়ে কাজ করেন, দেখবেন জনগণের ভালোবাসা পেয়ে আপনারা মানে অনেক কিছু করতে পারবেন। ভিডিওটা এ পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।